না না হেতে হিডান ইনস্ট্যান্ট দেখলে ইনস্ট্যান্ট হিডাই মনে করেন বিচার করিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, এটা তো আর কোনো না নেই। না 50 না, আমি একটু বেশি ইনভেস্ট করতে চাই। ভেরি গুড ভেরি গুড। কত মানে লাগবে এরকম? হ্যাঁ ঠিক লাগবে না না। মানে টাকা যত আপনি বেশি ইনভেস্ট করবেন আপনার প্রফিট কিন্তু তত বেশি হবে। আমার পেছনে ধনী উচ্চ বংশের শিক্ষিত একটা মেয়ে করতে আছে, বয়স 17। কয়দিন পরে দেখা যাবে তুমি বুড়ি হয়ে গেছো গা, বউ থাকবো জুয়ান, তখন বউ তো আবার আরেকটা ছেঁড়া মুড়া দইরা বাইকে যাবো গা, তখন বাইকে গেলে তাক আর একটা বিয়ে করে দেব। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। হঠাৎ এই স্টাইল কিনলে? রাখলাম একটু একটু ক্ষমার মধ্যে চেঞ্জ আনলাম আর কি, ভালো লাগতেছে। ভালো তো অবশ্যই লাগতেছে, কতগুলো পেমেন্ট করছেন নি কাকা? ধর মিয়া, তোমার লগে যে একটু মানে ভালো করে কথা বলি তুমি মস্কারি শুরু করে দাও। তোমার লগে আমার কি মস্কারির বয়স আছে? মানুষের জীবনে প্রেম লাগতো না, প্রেম ছাড়া মানুষ বাঁচেনি কাকা। তা এক আমার- জীবনে কি স্ট্রাগল কম করছেন না আপনি? বউ বাচ্চারে গোছাই দিচ্ছেন, মাইয়া তিনগা হয়ে দিচ্ছেন, টিয়া পয়সা দিয়ে দিচ্ছেন, আর কি আর? এবার আপনি সাইডে বামে যাকেন এনজয় করবেন, এটাই তো হওয়া উচিত, তাই না? এনজয় করা মানে কি এই বয়সে আমার প্রেম করতে হইব নি? কি কয় ওগুলি? করবেন কাকা, করতে হইব কাকা। আই আপনার বয়স হয়ে গেলে তো কাকা আই করিয়ে লই, আর তো আটকেতে হইতো না। আই খালি স্টাবলিশড হইলই না, বউ বাচ্চারে সব সেট করে দিই, আমি চলে যাবো আরেকজনের লোক। এ বাপ রে বাপ, খুব তো ভালোই দেখো। হ্যাঁ, মনে হয় যে কত অভিজ্ঞতা আছে তোমার। আরে কাকা, ডাইনে মামে দেখছি না, আর কত বুড়া বুড়া আঙ্কেল অগল ইয়াং মা এগুলো হলে বিদেশ চলে যায়, কিনলে যায় এটা তো আমরা বুঝি। ইয়াং মা এগুলোর তো কষ্ট কম হয়, বুঝেন না? আর কাকারা যায় কিনলাই সারা জীবন তো কিছু করতে পারে না, কারণ শেষ বয়সে যদি না করি যায় একটা অপূর্ণ হলো এতার মনে যেত না, ইহার নাই। হ্যাঁ বুঝছি বুঝছি, বাদ দেওয়া হয়েছে ভালো। আচ্ছা নোয়াখালী গেছিল? হ্যাঁ, কাকা শরমেটা আর দিয়েন না, এ কাকিও একটু আগে আরে কথা এটা কইছে, আমরাও কইতেছেন কাকা। নোয়াখালী গেছি এক কারণে ঠেকায় পড়ি, আজকা প্ল্যানিং হয়েছে, আজকা চলে গেছি, ইয়ালে কারো কই যেতে পারি না। নেক্সট টাইম যদি যাই আপনাদের হোল গোষ্ঠী লই চলে যাই, আপনারা যাই 3 দিন 3 রাত হেনকে ট্যুর দিয়ে আসবেন কাকা, হ্যাভি মজা পাবেন আপনারা। ও খারাপ হয় না, আসলে আমগো তো সব কিছুই হানে, কোনোখানে যাওয়া হয় না, তোমার কাকি তো কোনোখানে যাওয়ার চায় না, গেলে ভালোই হয়। অবশ্যই কাকা, রিক্রিয়েশনও দরকার আছে তো, আর কতকাল বিল্ডিং এনে নিচে বিল্ডিং হারা দিবেন, হ্যাঁ এখানে রিক্রিয়েশন দরকার আছে না, 3 দিন 3 রাত ঘুরিয়ে যাবেন নোয়াখালীতে, সমস্যা নাই তো কোনো, হ্যাঁ। শোনো, আমি তো একটু অন্য কামে ব্যস্ত আছিলাম, এর লিগা তোমার কামটা কিন্তু করা পারি নাই, কোনটা? অধুরা রয়ে গেছে। ওই যে পাশা, ও ও না না কাকা, এটা অন কিছু করা লাগতো না, এটা আপনি অন জিম খিসিরান, আয় আগে কয়দিন অবজার্ভ করি, অবজার্ভ করার পর আজ যদি আপনি রিপোর্ট দিই কাকা, এবার হিডান হিডে তার এলাকা ছাড়া করে দেন, হেতে আমরা ছাড়া করে দিই। ঠিক আছে, তুমি কইছো, তোমার কথার উপরে সম্মান দেখে আমি আপাতত খিচকায় গেলাম, আর কিচ্ছু করুম না। থ্যাংক ইউ। মগর হ্যাঁ, যদি আনতে এখানে ক্রস করে, আমি তো এখানে বয়ে থাকি, আমার নজরে যদি পড়ে তাইলে করে আমার $5 দিয়ে ছেড়ে দেবো এই এলাকার থেকে। না না হেতে হিডান ইনস্ট্যান্ট দেখলে ইনস্ট্যান্ট হিডাই মনে করেন বিচার করিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, এটা তো আর কোনো না নেই। কিন্তু যে এলাকা ছাড়া করার যে প্ল্যানিং করতেছেন, এটা কাকা আমি কয়েকদিন অবজার্ভ করি লই, এতার বাসটা বুঝি লই, তারপরে যদি কই কাকা এবার ছাড়ি দেন, তারপরে মনে করেন হিডে ছাড়া করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, এতে কত খারাপ মানুষ কাকা, কাকি বুঝতেছে না, আমি কাকিরা 101 বার কিন্তু সতর্ক করতেছি, আপনারাও করলাম, আমি কিন্তু আপনাকে ভালো চাই কাকা, আমি কিন্তু খারাপ চাই না। না না, এটা তো আমি জানি, আমি জানি, এর লেগে তো তোমার আমি এত মহব্বত করি, বুঝছো? থ্যাংক ইউ কাকা। তো ঠিক আছে, খাইবেন নি কাকা? টিয়া পয়সা লাগবে না, খাইবেন নি কিছু? ব্যাপার কি, হ্যাঁ নোয়াখালীতে মনে হয় টাকার বাক্স লইছো। আচ্ছা কাকা, এটা আপনি কি আর কইলেন? আপনার 22 থেকে কি আপনার একবেলা খাইতে হইতো না? হ্যাঁ, আমি নোয়াখালীর তো না আসছি, খানা দানা কিছু আনতে পারি না, বুঝেনি? তো এবার চিন্তা করছি, আনার মতো হাত করেছে টিয়া দিছে, তো এই হাত করেছে টিয়া দিয়ে আমি কিছু খাইতাম চাইছি। না না না, তুমি কইছো, মনে করো যে আমার দিল বইরা গেছে, পেট দি বইরা গেছে, আমি খুব আচ্ছা। খুশি হয়েছি। ঠিক আছে কাকা, আমি তাহলে যাইতেছি, যাই বাসা যা হইতে হইতে হইব, বুঝেননি? আর এটা আমি পুরোটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে বললাম তোমার সিগন্যালের অপেক্ষা থাকো। ঠিক আছে, আজকে দিন করে ভেজি। আচ্ছা, তার শেষে আমি ইনভেস্ট করতেছি আপনার কাছে। গুড গুড গুড। এইটা আপাতত করতেছি, এটাই যে লাভ হবে, জি, তো আসলের সাথে লাভটা একসাথে করে আবার ইনভেস্ট করব। ভেরি গুড ভেরি গুড। এইভাবে তো বিজনেস এক্সপান্ড করে। আপনি আমার ব্যাপারটা সিরিয়াসলি দেখেন বুরহান ভাই। আরে পাশা ভাই, আপনি যেভাবে আমার হাত ধরে রিকোয়েস্ট করতেছেন, মনে হচ্ছে 50,000 না, আপনি 50 লাখ টাকা ইনভেস্ট করতেছেন। আরে দেখবো না কেন, অবশ্যই দেখবো, আপনি একদম ভাববেন না। না 50 না, আমি একটু বেশি ইনভেস্ট করতে চাচ্ছি। ভেরি গুড ভেরি গুড। কত মানে লাগবে এরকম? না ঠিক লাগবে না না। মানে টাকা যত আপনি বেশি ইনভেস্ট করবেন আপনার প্রফিট কিন্তু তত বেশি হবে। যদিও এখানে একটু রিসপেক্ট ওটা থাকে, ব্যাপার না, আমি তো আছি।
তবে বেশি ইনভেস্ট করলে কিন্তু ভালো, একটু প্রফিট পাবেন, আবার ইনভেস্ট করবেন, এটা ভালো দিক। কত? 51,500। ও আচ্ছা, 51,500। কিন্তু মানে 51,500 কোনো মানে একটা ফিগার থাকলে ভালো হতো না? হয় 50 করেন, না হয় 1 লাখ করেন, 1.5 লাখ করেন। না, এটা আমার লাকি অ্যামাউন্ট। ও আচ্ছা। আপনার ফোন আসছে। ও হ্যাঁ, বিজনেসের সময় আবার আমার ফোন ধরি না। আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম পাশা? 51,500। ও হ্যাঁ, 51,500। পাশা ভাই, এটা কি কোনোভাবে কি একটা রাউন্ড ফিগার আনা যায়? যেমন ধরেন 60, 70 এরকম হলে, মানে হিসাব রাখার সুবিধার্থে আর কি। না না, এটাই আমার লাকি অ্যামাউন্ট। আচ্ছা, না আপনার যেহেতু এটা লাকি অ্যামাউন্ট, তাহলে তো আর কিছু করার নাই। আমি দেখি পাশা ভাই, আপনার লাক আর আমার চেষ্টা, দেখি কি করা যায়। এটা আবার কারোর সাথে শেয়ার করেন না বোরহান ভাই। না 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 পাশা ভাই, আপনি এটা কি বলেন? আমি শুধু গ্রহণ করি, বর্জন করি না। আমি তো মতো না, সরি, মানে আমি তো অন্যদের মতো না। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, চলেন বাইরে থেকে কিছু খেয়ে আসি, স্যুপ বা হালিম টালিম কিছু। না, অন্য এক সময় খাবো। আরে দূর, চলেন না, বাসা বসেই তো আছেন না, চলেন ঘুরে আসি। বিলটা কিন্তু আমি দেবো। আরে বিল আপনি দিবেন কেন? আপনি কোনোদিন বিল দিছেন? বিল দেবো আমি। বোরহান থাকতে অন্য কেউ বিল দেয় না। চলেন না, ধরো চলেন। সরি সরি। শুভ শাসন বন্ধু আর ফোনিকা টর্চালিটি অত জলদি হলো। আমি তো আগেই বলছি, এসব চাইনিজ ফোন ইউজ করলে এরকম তো হইবেই। বেটা আসল মেরে ভেঙে গেল টর্চ লাইট। আর এটাকে একটু ইয়ে করে দিচ্ছে, আমার ঠিক করে দিচ্ছে। এটা কেমন কি করতাম? জব হয়ে গেছে, যা বেটা। আবার জ্বলবো নি আবার। মুই কেমনে বলবো? তোর সিস্টেমের মধ্যে ঝামেলা থাকলে মুই কেমনে ঠিক করবো বেটা এটা? হ্যাঁ, সমস্যা নেই। এই মুই কিন্তু বোরানরে থাপ্পড় মারবো, মুই বইলে রাখলাম। কিল্লা তুই কিচ্ছি। আর বেটা মুই ফোনে কথা বলতে থাকলে সে মোর সামনে এসে কার সাথে জানি ফোনে কথা বলে জোরে জোরে চিৎকার করে আর চুলকাইতে থাকে। তো হাতে রুম করলে হাতারে ইশারা দি কবি ভাইয়া আমি কথা বলতেছি, সামনে হেরুমে যান, বুঝে কবি হাতারে। আরে বেটা মুই কি ইশারা দেই নাই? মুই তারে এমনি যাইতে বললে সে উল্টা হাত দেখাইয়ে মনে এমনি এমনি থামায় আর জোরে জোরে কথা বলে বেটা। মুই কিন্তু তার হাত পাত সব ভেঙে দেবো বেটা। না সেটা পরে ভাঙিস, কিন্তু প্রথমে গায়ে হাত তোলা দরকার নেই। প্রথমে তারা বুঝে বলি ভাইয়া আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, আমরা তো ইম্পর্টেন্ট কথা বলতেছি বুঝতেছি, সামনে আমরা রুমে যেয়ে কথা বলেন, আমি আমার রুমে যেয়ে কথা বলতেছি। তারে বললে তো সে যায় না বেটা, বোঝো না কে? সে উল্টা চিল্লাই কথা বলে বেটা। হেতার মনে একটা সমস্যা আছে, হেতার ফোন এনে দেখছে না, আজকা রূপ চেঞ্জ হয়ে যায়, ভয়েস চেঞ্জ হয়ে যায়। এতে কি ফাপড় মারে না আসলে ফোন আইয়ে না ফেক কর, আয় হেতারে অন্য হিসাব মিলে দেখতেছি না। মুই এসব বাটপারি বুঝি না। মুই ফোনে কথা বলার সময় যদি সে মনে ডিস্টার্ব করে মুই কিন্তু তার একদম ভরিয়ে দেবো বেটা। হেতারাই লাগছে কি কই মনে দেখছি রে শুভ, আমি তোরে কইছিলাম নোয়াখালী থেকে দেখছিলাম হেতার আর আমার লগে। এই কাবিলা, মুই এমনি বিরক্ত হয়ে রইছি বেটা বোরানের ফোনের ফাপড়ে, তুই নতুন করে আর ফাপড় দিস না। না না এটা ফাপড় না, এটা তুই বুঝতি না। আর কথা হচ্ছে যে তোর যদি এত ইম্পর্টেন্ট কল আসিয়ে থাকে, তুই তো রুমে বই কথা কো, তুই হেতার লগে এটা কিল্লে করতে হইব। মুই কেন রুমে যাইয়ে কথা বলবো? মোর কথা বলতে মন চাইছে, মুই কথা বলবো, সে চললে যাবে বেটা। মুই তারা দেখে কেন যাবো বেটা? আর বুঝলাম না কি এমন ইম্পর্টেন্ট কল তোর এনে বই কথা কইতে হইব, তুই রুমে বসে তো কথা বলতে পারতি না? আরে আব্বা কল করছে বেটা, ইম্পর্টেন্ট কথা বলতে আছি, তখন ডিস্টার্ব করলে মেজাজ খারাপ হইবে না বেটা? তা আঙ্কেল ফোন দিলে তুই রুমে বসে কথা বল, বারান্দার যে কথা বল। আরে বেটা বোঝো না কে বেটা? আব্বা ফোন দিলে তো ইম্পর্টেন্ট কথাবার্তা চলতে থাকে, তখন সে সামনে দাদা মোর ফোন আইছে, মুই পরে কথা বলবো। তুই এনে বই কথা বল, আরে বেটা ইম্পর্টেন্ট কথা। এখন তোর বলার নাই, মানে বেজাল পুরোটা তোর মধ্যে, বুঝছস? ওনানে আরোগ্য পাইয়া হাইছে, হিগার লগে যাইব, শেখা খাইব, কাইনবো, এটা দিকের কাম। মাইয়া না হলা শির রইল, আমরা এক্সাইটেড হয়ে যাচ্ছে। আপনি কি গল্প কবিতা পছন্দ করেন? কৈতান্ন কিনলে বেগুনে পছন্দ করি। আপা আপনার একটা কাজ করে দিতে হইবে, আপনি কিন্তু না করতে পারবেন না। ওই হাবু, আবার কোনো বেজাল বাদাই শুনি? হ্যাঁ না আপা, ভেজাল টাজাল না, তাইলে আপনি কথা দেন, আপনি কিন্তু না করতে পারবেন না। টাকা পয়সার ব্যাপারে আমি নাই, টাকা পয়সা দাঁড় চাইলে আমি টাকা পয়সা দাঁড় দূর কাউরে দিব না। টাকা পয়সা লাগবে না, আপনি শুধু কথা দেন, আপনি না করতে পারবেন না কিন্তু। তাইলে কি কি চাও? আমি তো বিয়ে করব। আলহামদুলিল্লাহ, বিয়ার করবো, এটা তো সুখবর। জামু দাওয়াত খামু, সারি মুড়ি বিন্দা জামু, এটা কোনো ব্যাপার হইল নি? পাত্রীটা কেঠা? পাত্রী তো আপনি খুঁজতে দেবেন। পাত্রী আমি খুঁজে দিমু? হ্যাঁ।
ওই মেয়ে তুমি করোটা কি, কাজ কাম কিছু করো যে আমি পাত্রী খুঁজে দিমু? আমি তো বিদেশ চলে যাবো। তো বিদেশ যাইবা, বিদেশ যাও, বিদেশ যায় চাকরি বাকরি করো, টাকা পয়সা ইনকাম করো, টাকা পয়সা জমাও, তারপরে এলা দেশে আয় সুন্দর দেখে মাইয়া বিয়ে করো। না পা, বিদেশ চলে গেলে যদি ফিরে না আসি সেই কারণে বিয়ে করবো। উমা কইতাছো বিদেশ যাইবা, বিয়া করবা, আবার ফিরাইবা না, তাহলে বউ এখানে একলা একলা কি করবো? বউ তো যাইবো গা বাইয়া। সেইটা পরে দেখা যাইবে আনে, কিন্তু এখন তো আল্লাহ আল্লাহ মন টেকতে আছে না। ও আচ্ছা ঠিক আছে, দেহি তাহলে তোমার লেগে একটা পাত্রী খুঁজি। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি বহুত গরিব আত্মীয় স্বজন আছে, ওখান থেকে একটা ভদ্র সুশীল মাইয়া খুঁজে বাইর করুমনি তোমার লিগা, সুন্দর দেখা। গরিব মাইয়ে বিয়ে করবো গা? আমি তো ধনী উচ্চ বংশের মেয়ে, শিক্ষিত মেয়ে বিয়ে করবো। উচ্চ বংশের সুন্দরী, আবার টাকা পয়সা হইলা শিক্ষিত মাইয়া তোমার কাছে দিব? হ্যাঁ, তুমি দেশের কোন প্রেসিডেন্ট আইছো? হ্যাঁ, কি কাজ করো তুমি? হ্যাঁ, আজ এই কথা কি বলেন আপা, আমার পেছনে ধনী উচ্চ বংশের শিক্ষিত একটা মেয়ে করতে আছে, বয়স 17। বয়স কত? 17। বিয়ে করলে 5 লক্ষ টাকা দেবে। তো ওইটাই করো না কে? হ্যাঁ, বয়স 17, আবার সুন্দরী আছে, আবার বলে 5 লক্ষ টাকা পাইবা, তো করো না কে? বইরেছো কে? না পা, আমি আরো উচ্চ বংশের ধনী মেয়েরে বিয়ে করতে চাই। আরো উচ্চ বংশের লাগবো? হায়, আপনি কুইটা দেন আপা। তুমি 18 বছরে মাইয়া বিয়া করবা, কয়দিন পরে দেখা যাবে তুমি বুড়ি হয়ে গেছো গা, বউ থাকবো জুয়ান, তখন বউ তো আবার আরেকটা ছেঁড়া মুড়া দইরা বাইকে যাবো গা, তখন বাইকে গেলে তাক আর একটা বিয়ে কেটে দেবো। দূর মিয়া, আরো একটা বিয়া করবো? একটা বিয়েই মানছে করবার পারে না, হ্যাঁ আছে দুইটা লইয়া। আপা আপনি কিন্তু কথা দিয়েছেন আমার জন্য পাত্রী খুঁজতে দেবেন, না করতে পারবেন না কিন্তু। এটা পাত্রী তো খুঁজুমনি ঠিক আছে, কিন্তু ওই যে কম বয়সী মাইয়া খুঁজুম না, বুঝছো না? কম বয়সী মাইয়া বিয়া করলে তো দরজে তুমি বুড়ি হয়ে যাবো গা, তখন অল্প বয়সের মাইয়া আরেকটা ছেঁড়া ছুড়া দেখা বাইকে যাবো গা, তখন এলা কি হবো? হ্যাঁ, তবে অল্প বয়সের মাইয়া না, তোমার লিগে আমি 25-26 বছরের একটা মাইয়া দিমুনি। না আপা, আপনি আমার জন্য ছোট দেখে একটা মেয়ে খুঁজতে দেন, 25-26-এর মেয়ে আমি বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তোমার লিগে 17-18 বছরের মাইয়া এই খুঁজে দেখতেছি, আচ্ছা আপা। মনে হয় না পামু, তারপরে খুঁজুম আর কি। আপা আপনি কিন্তু মন থেকে খুঁজতে দেবেন, ঠিক আছে? মন থেকেই খুঁজে দিব, পায়া লই আগে, তারপরে জানামুনি। আপা একটু সস দেবেন না? এই যে ফ্রুট দিচ্ছি, এইটা দিয়েই তো জুস বানাই, এইটা খাওয়ালা, এটা খাই দিয়েই যে। এইটা খায়া পানি খায় ফেলাইবা, জুস হয়ে যায় গা পেটের মধ্যে। ভাই কি ঘুমাই গেছেন নি? না বুঝলো ভাই, একটু ঝিমাইতেছিলাম। না না, হতেন হতেন হতেন, ওটা দরকার নেই। কি অবস্থা ভাইয়া, সবকিছু ঠিকঠাক আছে নি বাসায়? হ্যাঁ সব ঠিকঠাক, হ্যাঁ, সব ঠিকঠাক। এনজয় করতেছেন নি? হ্যাঁ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ডলার মলার এগুলো হ্যাঁ সব ভালো ভালো। চলতেছে কেন? আগে একটু খারাপ ছিল, এখন ঠিকঠাক। যাক, ভালো হয়েছে ভাইয়া। জি। ওই আমরা তো আমাকে বাসাতে উঠে গেছেন, হ্যাঁ আমরা যারা আছি সবাই তো আমরা এক, হ্যাঁ আমরা তো সবাই। সবাই তো আমরা মেম্বার, কেন সবার সম্পর্কে সবকিছু জানা উচিত না আপনার? এটা তো আমরা একটা রাইট আছে। অবশ্যই রাইট আছে। ওই যেটা বলতেছিলাম, আমি শুভ আছে না, হ্যাঁ। হ্যাঁ, তার কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। কি সমস্যা? মানে যেটা হয়েছে যে হাতে হঠাৎ হঠাৎ করি সেতি যায়। আচ্ছা, না সেটা অবশ্য দেখেও বোঝা যায় যে হঠাৎ যেন কেমন হয়ে যায়। না না, আপনি কিছু দেখেনি না এখন পর্যন্ত, মানে ও যা যা করছে এই পর্যন্ত, এটা এক্সট্রিম ভাইয়া। এটা কেউ স্বপ্ন বিশ্বাস করতো না। আসলে ঘটনা তো হাতে করে না, হাতে জিনে হাতারিতি করায় ভাইয়া। আচ্ছা হঠাৎ হঠাৎ করে জিনে ধরিয়ালে, আচ্ছা। যে থেকে জিনে ধরবো এর থেকে আপনি কি বোরহান না কি, এটাই দেখার টাইম নেই। ঠিক আছে, আপনার পারবা লাথি মাইতে দ্বিধাবোধ করতো না, আপনার গলা সাপ দিতে হইকে সেকেন্ড টাইম চিন্তা করতো না। কবে ডাক্তার টুক্তার দেখান না? আরে ভাই, ডাক্তারে সারেন্ডার করিয়া লেছে তার কাছে। বলেন কি? ডাক্তারকে ভাবুরে আয় আর এত বছরের জীবনে এরম রুগী আর দেই না। আমি বলছি স্যার তাহলে কি এত কি ফাড়া দিতাম নি পাবনায়? মাথা খারাপ নেই, এত পাবনা গেলে পাবনা রুগী বেগুন যেগুন আছে বেগুনে মার্ডার করিয়ে নেবে, তার পাবনা লন যেত না। করতে পারে করতে পারে।
তার এখান দিয়ে রাখি দিছে আপোষে দেখেন না তার আমি কত যত্ন করে রাখি। আচ্ছা আচ্ছা। আচার আচার দেখছেন চুল এগুন কিচ্ছে দেখছেন গাজনির মতো করিয়া লিখছে। হ্যাঁ। এটা হচ্ছে এটা সিমটম জিনের সিমটম। আচ্ছা কাবিলা ভাই কি আমার ব্যাপারে কিছু বিচার টিচার দিছে নাকি আপনি? না বিচার দেন মানে ওই সেদিন মনে হয় হিকে ফোনে কথা বলতেছিল আপনি মনে হয় সামনে দিয়ে ঘোরাফেরা করছেন হিগার এখানে মাইন্ডে লাগছে বুঝলেন। এটা আমার হিকে আবার কইছে যে বরণ ভাই কিন্তু আমার সামনে কিন্তু এরকম করছে। তারপরে আমার কাছে মনে হয়েছে আচ্ছা তাহলে আমি বরণ ভাই আগে থেকে জানা দেওয়া উচিত। সেকেন্ডে যদি আপনি এরকম করেন ঠাস করে আমরা গলা চাপড়ে জড়িয়ে নেব। এটা কিন্তু ভাই সতর্ক থাকতে হবে। সতর্ক, কিন্তু এটা তো একটা টেনশন না? একটু টেনশন আছে কিন্তু ভাইয়া ওদের দরকার কি, ওদের দরকার হচ্ছে একটুখানি আদর, একটুখানি সহমর্মিতা, একটুখানি যত্ন, তাইলে এই রোগীগুলো ভালো হয়ে যায়। না এইরকম হলে তো তাহলে তো টেনশন এটা কাবিলা ভাই। না এটা টেনশন ভাই, আপনার বুঝে টেনশন নেই না, আই আম কই আপনার আরো টেনশন হালাই দিলাম। না টেনশন, তাহলে আমি এক কাজ করি, তাহলে আমি বরং রুমে গিয়ে ঘুমাই না? না আরে বোরান ভাই আপনি হুদা মিশে টেনশন করতেছেন কি এরকম, আপনি রিল্যাক্সে হন, আমি আপনাদের জাস্ট জানাই রাখলাম আর কি ব্যাপারটা, জি বুঝছেন নি। আর ভাইয়া যে তারে যত বড় জিনে ধরুক না কিনো, যত বড় আড়াইলেও যাক না কিনলে কোনো সমস্যা নেই ভাই, পুরো ফ্ল্যাটের পাওয়ার কিন্তু ভাই আর হাতে ভাইয়া, এটা তো আপনি বিশ্বাস করেন ভাইয়া। না সেইটাই বিশ্বাস করি, এটা কিন্তু শুভ জিনও কিন্তু বিশ্বাস করে ভাইয়া। এটা দেখেন হিগে আসামনে কিন্তু সবসময় একটা অফ থাকে। হ্যাঁ সেইটা ঠিক আছে। বেলে কি লেছে কনসেন থাকেন, আমি আমার ফ্ল্যাটে কারো না সেইটা ঠিক আছে, কিন্তু আমি বোরহানো কিন্তু এই ঢাকা শহরে কাউরে, বাট আপনার কিন্তু আমার খুব ভালো লাগছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। শুইতে একটু না শুইবেন? একটু ঘুমাই দেন। ঠিক আছে ভাই, শোন নাকি লুঙ্গি পরে বিকবেন? তাহলে লুঙ্গি খুলে ঘুমাই নাকি? আচ্ছা থ্যাংক ইউ। কয়েল আছে নাকি ভাই? কয়েল আছে নাকি? চালাই দেবেন? না আপনি যে গরম ভাইয়া আপনার কি আর কয়েল লাগবে? না মশা একটু ডিস্টার্ব করে, কয়েল থাকতে ভালো। কাবিলা খেল এবার একটা পজিশনে খেলতে হবে। বেটা খেলো, তোরা তো ট্রাম নাই বেটা। এই সবাই কাবিলা ভাই কি খেলেন? কলবিস খেলতে এসে এগুলো তো পোলা হয় না খেলা। এই হাবু মিয়া চলো একটু দোকানে যাবো, কিছু টুকটাক জিনিস কিনবো, আমার হাতে আবার একটু ব্যথা, একটু টানতে হবে। আসো হাতেটা থাক, আমি ভাইয়ের সাথে একটু দোকানে যা। খেলাটা শুরু করছিস, খেলাটা শেষ করে দিয়ে যাবে। আরে থাক, পরে খেলবো আনে, থাকতে বলছি, পরে খেলবো আনে, তোদের জন্য জিনিসপত্র কিনে আনবো আনে। ভাইয়া আবু ঘরে ঢুকতে গেলে কিন্তু ঢুকতে দিতাম না, কই দিলাম। চিন্তা করছস এত রাত কিলো ধরে রাখুন যায়, লাল্লালাই চলে গেছে বোরানা দিছে টাকা দে আর হাবু যাইয়ে 60 কত টাকা দেয় দেখি, লাখ লাখ টাকা দেয় হাবুরে, 100-200 টাকা দেয়। এই 100-200 টাকা হাবু দেখছস কিরম সামসামি করা শুরু করছে। আমি হাবুরে কত করে বুঝেছে, হাবু তুই থাকবি তোর ওজনে ডাক মতো থাকবি, তুই বোরান কর লগে লগে তুই লাল্লা চলি কেন যাবি? বোরানি গেছে শেয়ানা, তুই চিন্তা করছস এতে কিন্তু ফ্ল্যাটে কাউরে কোনো কামালে ডাকে না, হাবুরে ডাকছে। জানা যে হাবু আমাকে বয়সে তুমি সিনিয়র, এতে হাবুরে ডাকে কি বুঝে জানোস যে দেখ তোকে তুই সিনিয়ররা সামসার মতো খাড়াই দিছি, তোরা তো আমার কাছে কোনো মারি। আরে দূর তুই আসিস খালি মারি সব সিচুয়েশনে কি মারন যায়নি, তুই হাতে রোকা মাইলি হাতে উল্টে তুই তোরা থাপড় দেয়, মান সম্মান কিন্তু তোর যাবে, হাতে যেত না। রাখ বেটা, মরে মারবে মানে হাত ভেঙে করে ভরিয়ে দেবো দিয়ে বেটা। না সেটা তুই পরে বলিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব কিছুতে মারামারি করন যেত না রে বন্ধু। কুত্তা কামড় দিলে কিন্তু কুত্তারে কামড় দিবি, হাতের লোক হাতে মারলে হইতো না, হাতের ব্রেনে মারতে হইব। কথা কি বলছি বুঝছস? এত তো ডিরেক্ট আমগুলো কিছু করানো, যেদিন ডিরেক্ট করবে যদি গামছা দিয়ে বান্ধি হাতের বিল্ডিং তো হালাই দিবি, এটা আলাদা হিসাব। কিন্তু এখন হাতের লোকে খেলতে খুব আস্তে ধীরে ব্রেন খাটাই ওকে, এটা তুই মাথায় রাখি দিস। আজকে হাতে আইও আর কারে কি কইতাম, দোষটা আমরা হাবুর ঠিক আছে, আমগুলোকে বই সুন্দর করে খেলতেছে, বোরানা একবার ডাকছে কুতকুতায় চলে গেছে বোরান হিসি। হাবু যদি মুখের বোরান যদি কইতো আপনি দোয়ানের কাম আপনি না যাবেন, ব্যাগ টানার লাই আপনি রিক্সাওয়ালার লন, রিক্সা দিয়ে আপনি ব্যাগ টানেন, আপনি আমার কিলে ডাকেন, তাইলে মনে কর যে বোরানা গায়ে লাগতো। এরপরে যদি বোরান দিয়ে দেরি করতো ঘুরিয়া তারা লাথি দিয়ে সরাই দিতাম না, কিন্তু দোষটা হাবুর, এই হাবুর আগে ঠিক করতে হইব। শেষটার মতো 100-200 টাকা লাই একজনে হিসি করবে। ওই বড় ভাই আর হাবু করে বোরান ভাই কি জানি কেনাকাটা করতে গেছে, হাবুও গেছে তার পিছে পিছে চাটতে। আপনি নিচে যাইয়ে বোরানের সাইডটা দিয়ে আসেন জান। বাসা কাউরে চাটে না, বাসারে সবাই চাটে। এই গালা সাওয়াবাজি লাইভ ঠিকই রইছেন ভাই, ওই তো এই গালে লাইতে এই শব্দটা বাইরে হইতেছে, এটাই কইলাম ভাই। জিব্বা বাড়ি হয়ে গেছে বোরানের সারা জীবন খালি মানুষের উপর খাই খালি গেলেন। হ্যাঁ এই মেম্বার গুলা না কেমন জানি হয়ে গেছে।
বললাম না আর কল খারাপ, আমি ওকে ভালোবাসি লোকে মিশতে পারলাম, আর মতো ভালো মানুষ হয় না, এইটা আসলে ভাই কি করছেন? করতেছি ভাইয়া। আচ্ছা করতেছেন না? আছেন কেন? কেমন করছেন? আছি, ভালো আছি। আর ভাইয়া আপনি যে রুমের মধ্যে ঠাস করে ঢুকে যান না, এই জিনিসটা কিন্তু একটা বেয়াদবি, এটাকে আপনি বুঝেন? কি বলে কাবিলা ভাই, আমার সাথে এটা কি বেয়াদবি কি এটা? তো বেয়াদবি না, আপনি পারমিশন ছাড়া দরজা নক করা ছাড়া আটকা ঢুকে যাবেন ঘরের মধ্যে। আমরা ভাই না, আমি বাসার রুমে থেকে আপনি এই রুমে থাকেন, আপনার আমার উঠাইছেন, আর আপনার রুমে ঢুকে এটা পারমিশন নিয়ে ঢুকতে হবে? এটা কেমন তোর কথা? না, এটা তো একটা কার্টিসি ভাই, আপনার বেলে ডলারে ব্যবসা করেন, এত জায়গা যান, আপনার সম্মানিত ব্যক্তি, তা আপনি সব কার্টিসি বুঝেন না? ডলারের ব্যবসার সাথে আপনার রুমে ঢুকার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে ভাইয়া। আপনার হলে তো কোনো জায়গায় যাওয়ানো যেত না, দেখা গেছে আমরা হলে কোনো জায়গায় বেড়াইতে গেলাম, আপনি হ্যান্ডটা দরজা খোলা ফেলে আপনি আটকা ঢুকে গেলেন, যাই দেখলেন না যে আমি উত্তর হয়েছি। না তখন আপনার পারমিশন নিয়ে ঢুকতে। না না, আমার পারমিশন কেন নেবেন? আপনি তাদের পারমিশন নেবেন যাতে ওরা রুমে আছে। ও আচ্ছা। এইসব জিনিসকে আপনারা বুঝি বলানো লাগবে না ভাই, আপনি বড় হয়েছেন, চুপ পড়ে গেছে, তারপর আপনি এগুলো বুঝেন না। না না কাবিলা, মানে আর ভাই আমাদের ঘরে আপনার এরকম স্যান্ডেল ম্যান্ডেল পরে হাঁটা দরকার নেই ভাইয়া, ঘরটা প্রচন্ড পরিমাণে ধোয়া, প্রচন্ড পরিমাণে ঝাড়ু দেওয়া, প্রচন্ড পরিমাণে পরিষ্কার। আপনি এসব জুতা হাইতে বুঝানো লাগবে না, আপনি খুব বড় লোক। আর আপনি ভাইয়া পাটা একটু ধুইয়েন, বুঝছেন? আপনি মোটা মোটা জুতা এগুন পরেন, মোজা রুজা ধন না, পা এটা গরম পানি দিই ডলি ধুইয়েন, গন্ধ আইয়ে। সেটা ঠিক আছে তাহলে। হ্যাঁ, এগুলো ভাই নেক্সট টাইম করিয়েন না। আর আপনাকে এত ফ্রি হয়ে যায় না, আমরা যেটা ঠেলা দিই বন্ধু বানালাম, মনে হয় আপনার ভার্সিটির ফ্রেন্ড। না, আমি তো আসলামই আপনার সাথে একটু গেজা একটু ফ্রি হয়ে যায়। না 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 ভাই, আমারই নিয়ে আপনি এসব ভাবার কোনো দরকার নেই, বুঝছেন? আপনি আপনার মতো করে থাকেন ভাই, আমি আমার মতো করে আসি, একসাথে আসি, আমরা আনন্দে আছি, ভাই ব্রাদার হিসাবে আসি। কিন্তু আপনি যেমন আমাকে বিহেভ করেন লাগেছেন কি আপনার ভার্সিটির ফ্রেন্ড, আপনি তো এটা না। এই যে গায়ে হাত দিয়ে আপনি বুঝিয়ে দিলেন আপনার বন্ধু। আমরা মাইন্ডে লাগছে না? না না, মাইন্ডে তো লাইক ভাই, মাইন্ডে লাগার ব্যাপার না এটা, বলেন ভাই। আপনি আমার ফ্রেন্ডে কি বুঝতে চান? আপনি বয়স কমাইতে চান, কিন্তু আপনি যে একটা বয়স্ক এটা কিন্তু আপনি বুঝতে চেষ্টা করতেছেন। আরে না, সেটা আসলে 47 যেটা হেডেই তো আপনার। 47 হবে কেন? 37। যেটাই হোক, 37 বছরের বেটা যদি গাড়ে হাত দিয়ে যদি কাবিলা কাবিলা করে ডাকে, এটা একটা মান সম্মানের ইস্যু না ভাইয়া, তাই না? আপনি একটু বাড়ায় বলতেছেন। হ্যাঁ, ভাইয়া আপনি জিনিসটা ভাইয়া মেনটেন করে চলবেন। আচ্ছা ঠিক আছে তাহলে আমি, আচ্ছা আমি একটা কাজ করি, যেটা উচিত। ভাই আসবো? হরে আইয়েন যান। Once in a tragic boy, I drowned. I didn't feel a pang at all. I didn't change my mind. I didn't even really feel. কাবিল ভাই, That was so cruel, bloody. You are too much bloody. The pollen and the tail and the. আরে বাবুরে ফোনে কি করো সাই? আরে বলো দিতে খালো স্যার, মোর একটা ইম্পর্টেন্ট মেইল আসতে আছে, দেখলাম। কি আইছে? আরে খেয়াল বেটা, দিছি খেয়াল। মেইনলি খেয়াল আসছে না, বাজি খেলতেছিস নাকি? আমরা বাজি বুঝি খেলি না, এমনি খেলতে আছি। কেমনে কি? মেলছে বেড়া পাইছো? তোর কথা কল লাগতো না, সাইড টক করিচ্ছে। ওই হন একটু পরে খেল। কি বলবেন বললে ফেলেন। আমি চিন্তা করছি এখন থেকে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবো। কোন ফ্যামিলিতে ভাইয়া? আমগো ফ্যামিলিতে। আপনার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করলে করবেন না? আরে বেটা, এই যে আমরা একসাথে থাকি, এটা একটা পরিবার না? এই পরিবারে এখন থেকে আমি প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট দিব। মা বাবা রে বাবা, তা আপনার এতদিন এটা মাথায় আসে নাই নাকি? হঠাৎ করে মাথায় চলে আসছে যে আপনি কন্ট্রিবিউট করবেন? আরে না বেটা, সব সময় মাথায় আইছে। আমি খালি তোকে পরীক্ষা করছি তোরা আমারে কত ভালোবাসোস। তখন কি বুঝলেন কত ভালোবাসি আমরা আপনারে? বহুত, এর লেগেই তো এখন কন্ট্রিবিউট করতেছি। ভাইয়া কন্ট্রিবিউট করতে মন চাইলে আপোষে টেনাটা দিয়ে আস্তে করে চলে যান, খেলার মধ্যে আছে মাথা গরম আছে। হ্যাঁ, এখন থেকে আমি প্রতি মাসে 500 টাকা কন্ট্রিবিউট করবো। ধর, কত? দেখতেছিস না, 500, 500। দাদু 500 টাকা দিয়া তো একদিনের বাজার হইবে। কি কসবাটা 500 টাকা দিয়ে একদিনের বাজার হবে? 500 টাকা দিয়ে মিনিমাম 1 সপ্তাহের বাজার হবে। কয়েন কি দাদু? হ্যাঁ খাবো কি তাহলে? বেটা, ধর একদিন খাবি হইতেছে ডাল ডিম, আর একদিন খাবি ভর্তা, তারপর দিন খাবি ভাজি, তারপর দিন আবার ডাল ডিম, তারপর দিন আবার ভর্তা, তারপর দিন আবার ভাজি, তারপর দিন আবার ডাল। এইভাবে মনে কর 3-4 দিন তো চলবই।
আর হাঁস নাম্বার দিন আমরা বেগুন মরে যাই খাইতে খাইতে, বুঝেন না? না খায়া কেউ মরে না, দেখছস কখনো না খায়া মরতে কাউকে? মানে আন্ডা কি মানে আপনি সাপ্লাই দিবেন আর সবজি ডাইলি কিন্তু আপনি সাপ্লাই দিবেন? হ্যাঁ, তো কিনা আনতাছি না, এটা তো সাপ্লাই তো আনতাছি। 500 টাকা দিয়ে একদম গলা বড় করে লাইছেন, যেমন আপনি এন্টি লইছেন বাংলা সিনেমা চৌধুরী সাহেবের নাই যে উলা লাইবেন নাম করে বেগুন। আরে বেটা এখন 500 দিতাছি, এরপর থেকে আরো বাড়ায় দেবো। এই পাশা ভাই শুনেন, আপনি এই 500 টাকা দিয়ে না যান। এই, আরে ধর, এখন বেটা 500 দিতাছি, 2 মাস পর বাড়ায় দেবো, 600 দেবো, ধর। লাগবে না আপনার টাকা। আরে ভাইয়া আমরা কি ফকিনি হলানি ভাইয়া? হ্যাঁ, 600 টাকা দিয়ে সারা বছর খোটা দিবেন আপনি? ঢাকা শহরে 600 টাকা দিয়ে টাকার ভাড়া হইতেন না। এই, ধর। খেয়াল বেটা, এই, সিগারেটের প্যাকেটও লাগে 300 টাকা, নাইছেন 500 টাকা দিয়ে কাটে গুলো গেল। কই নিয়ে আলা একটা আইস 500 টাকা দিয়ে। এই রাখ তোরা। এই সর। আরে বেটা রাগ করিস না, দাদু তোদেরকে সাহায্য করতে ধর। দাদু সাহায্য করছে মানে আমরা কি ফকিনি হলানি? 500 টাকা দিয়ে আম করে সাহায্য করবো? এটা তোরে উল্টা দিলাম তোর সাহায্যের লাই, তুই টিয়া রাখবি, তোর কোত্তা কাপড় ভালো মন্দ কিছু খাইতে মন ছেলে টিয়া দিয়ে খাইবি, যা। আরে নে বেটা রাগ করিস না, আমার টাহা লাগবে না, রাখ। এরে তোর দাদুর নামে টিয়ে গিয়া মসজিদে দান বাক্সে হালাই দিস, যা সর। আরে সব পাইবো তোর নে দাদু। ধর। এই সর। আরে সরসা খেলতে বসছি, মোরদার এসব 500 টাকা দিবি না, ডিস্টার্ব করিচ্ছ তো। নে রাখ রাখ তোর দ্বারে রাখ, দাদু দেশে খুশি হইয়া রাখ। রাখ বেটা। তোর দাদু খুশি এই বেটা টাকা লইয়ে যা। রাখ কে রে বেটা। দেখেন বন্ড পাট করে ভরে গেছে। মাসকে মাস থাকছে বেটা, ভাও খাইছে বইয়ে বইয়ে এখন আইছে 500 টাকা দিয়ে বেটা। আর তুই এই ফোনের এটা লাই তুই পুরো খেলাটারে তুই দিছস 12টা বাজে। আরে মুই কি তুই করব? খেলতে বলে কিন্তু নেক্সট টাইম তুই ফোনটা বন্ধ করে তারপর খেলবি। ইম্পর্টেন্ট মেসেজ আসলে তো মোর দেখতে হইবে। তোর ইম্পর্টেন্ট মানুষ আর মানছে কি ইম্পর্টেন্ট নাই কেন? হ্যাঁ, তো স্যারের মধ্যে কিন্তু পাশা ছাপাইতেছিস না, তুই খেয়াল করছস? পুরো পাশা ছাপাইতেছিস। হ্যাঁ ফকির নিলাই কইনো একটা বাট পারে ছাপাইতেছে তোর মধ্যে, তুই ফোনে মধ্যে ইদানিং কি আরস আমি বুঝতেছি না। কি কোন কি ধরা মরা খাইছস না কি করস বুঝতেছি না। আরে বেটা তুই না শুধু শুধু মোরে ডাউট করে। আর রাই সজাগ থাস, কি আরস না করস, আবার কোন মাইয়ের পাল্লায় পড়ছস কেন? আরে বেটা মুই অনলাইনে একটু পড়লে দেই আর কি, একটু বিভিন্ন রকমের জিনিসপত্র স্টাডি। ও পাঠ্য পুস্তকে পড়ো না, তুই অনলাইনে পড়ালেখা করো কেন? এগুলো আরে শিখাস বহুত জ্ঞান নিতে হয়। যেতি লগে কথা কইতেছ দিদি আগে শিউর হইলো হোলা না মাই এটাকে শিউর হইলো, নাহলে পরে আবার ধাক্কা খেয়ে পরে তোর কোট বাড়াও যাইবো, হ্যান্ড বাড়াও যাইবো। দেখ টাকা ইচ্ছা বন্ধু যেটা লাগে ভালো লাগে, বন্ধু যেটা লাগে ভালো লাগে। একটু লয় হ্যালো রেহানা, কে? আমি হাবু। হাবু ভাই, আপনার না কইছে আমার ফোন দিবেন না। হ্যাঁ কি বলো, তোমারে কি ফোন না দিয়া থাকা যায়? আরে হাবু ভাই, আমার তো বিয়া হইয়া গেছে, ওই দিন আমার জামাই ফোন ধরে ফেলাইছিল। ভাগ্যিস ভালো আপনি কিছু কোন নাই। আমি তো তোমার একটু ভয় দেখাইছি, দুষ্টাবানি করছি একটু। আমি কি সত্যি সত্যি তোমার জামাইরে কিছু বলবো? ভালো হইছে, কিন্তু আপনি ফোন দিয়েন না আমার, পরে কিন্তু আমার সংসারে ভেজাল লেগে যাইব। আরে আমি তো জানি তোমার স্বামী আছে, স্বামী পাশে থাকলে ফোন দিলে কাইটটা দিও, আর না থাকলে টপ করে ধরে ফেলবা। তুমি মাঝে মাঝে আমার একটু ফোন টোন দিও। একজনের সাথে সম্পর্ক থাকলে মাঝে মাঝে খোঁজ খবর নিতে হয়, তাতে সম্পর্ক ভালো থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার মাঝে মধ্যে ফোন দিই মনে, কিন্তু আমি ফোন কাটতে দিলে আপনার ফোন দিয়েন না। আচ্ছা, আর শোনো, তুমি ঢাকায় আসলে আমার সাথে অবশ্যই দেখা করবা। আচ্ছা ঠিক আছে, দেখা করুন না। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো থাকি, কেমন তারা? তুমি চলে গেছো, তুমি না বললে বিয়ে করছো, আমি কি ভালো থাকতে পারি? ভুল হইয়া গেছে, মাফ কইরা দেন। আমি মাঝে মধ্যে ফোন দিয়ে আপনার খোঁজ নিব। আপনার শরীর স্বাস্থ্য ঠিক মতো রাখেন। আচ্ছা, খোঁজ খবর নেবা তো? হ্যাঁ হ্যাঁ, খোঁজ খবর নিব। এখন রাখা দিই, আমার জামাইয়ে পড়ব। শোনো, তুমি কিন্তু অবশ্যই দেখা করবা ঢাকা আসলে, না হলে কিন্তু আমি রাগ করব। আচ্ছা ঠিক আছে, ঢাকা আসলে আপনার সাথে দেখা করুন। আচ্ছা। আমরা যে বাজি খেলতেছি আবু আর পাশে এলে কিন্তু ভুলেও বুঝতে দিবে না। আর তারা যদি জিজ্ঞাসা কি রে কি খেলো, বাজিটা যে খেলো বুঝছে না, আমরা এমনি রিক্রিয়েশনালে খেলতেছি, বুঝছো? বুঝছি কাট কিং কাটবি না আগে বেটা, আগে ডাক লইতে আছো। আর যদি বাজি যদি আই হারি যাই
তাহলে আমি বিল দিম খানার, আর যদি তুই হারিয়ে যাস তাহলে তুই খানার বিল দিবি। খামো কি বেটা? সেট পেনো আচ্ছা ঠিক আছে, ডিল। ডিল। কিং ডাকছস না? কিং সেমিস্টারটি এখন কোনারে রাখছস? মুই মোর ড্রয়ারে রেখে দিয়েছি, মোরটা তোরটা 2টা টাকাই এক লগে রাখা। ডয়ারে কিলে রাখতে গেলে এটা ব্যাংকে না জমা দিয়ে দিবি? আরে না বেটা, ব্যাংকে জমা দিয়ে রাখবো, আবার সেমিস্টার ফি দেওয়ার সময় বেটা আবার তুললে যাইয়ে ইউনিভার্সিটিতে টাকা জমা দেবো, এত ভেজাল কেটা করবে? বাবারে কিল্লে বুঝছ, ঘরের মধ্যে মনে কর বোরান টোরান টাইপের লোকজন আসছে, বুঝছো? তো সমস্যা কি? মনে কি বাসার বাইরে যাইতেছে নাকি? সে কি করবে বেটা? বাসা বেরো না, দর হাতে কিছু করে না, ভালো মানুষ, তারপরও বিপদ আপদে রাত পা আসেনি। বেটা দেওয়া পেপার পত্রিকা পড়ছে, বেটা ঘুমন্ত মানুষরা ডাকাইতে জানালা দিয়ে টানি লই গেছে, আর তুই কর জ্বরের ভিতরে তোর টিয়া লইতো না কেন? আরে বেটা কু ডাক লইস না, কিছুই হইবে না, থাও ড্রয়ারে পড়িয়ে থাক। তারপরও চাবিটা তোর কাছে রাখি দিস। চাবি কোনে ডরের? মোর দাঁড়িয়ে আছে। শিওর? হুম, ঠিক আছে। মুই কিন্তু একটা লিড পাইছি। দেখেন হ্যালো, ভাইও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাই মুই হালিম, আছেন কেমন তারা? আসি ভালো। কোন হালিম? আরে ভাই হালিম হালিম, চিনতে পারতে আছেন না? না, চিন্তাছি না। মস্করা হরিয়েন না ভাই, আমি হালিম। আপনি কি আমার বিয়ে লাগেন যে আপনার লগে মস্করা করব? আরে ভাই কি কন? আরে আমি শুভ ভাইয়ের স্বাস্থ্য ভাই হালিম। কোন শুভ, কোন হালিম? আমি আরে আরে আমি হালিম, আপনাকে সাথে লগে থাকলাম না কদিন আগে। শুভ ভাইয়ের স্বাস্থ্য ভাই। কোন শুভ? আরে শুভ ভাই আপনারা এক লগে দি থাকেন না ওই বাসার মধ্যে হাইন দিয়া। শুভ ভাইয়ের স্বাস্থ্য ভাই। আর আমি তো ফ্যামিলি নিয়ে থাকি। ফ্যামিলি নিয়ে থাকেন? আরে ওই তো ব্যাচেলার যারা থাকেন ওইটাও তো একটা পরিবার না। শুভ ভাইয়ের স্বাস্থ্য ভাই হালিম, আপনার যে টাকা দিলাম না পাসপোর্টের ভান্নে। পাসপোর্টের জন্য? ঠিক বুঝতেছি না কি বলতেছেন। ওরে ভাই আপনার যে 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম পাসপোর্টটা হরিয়ে দেবেন কইছিলেন, মুই ওই হালিম। কোন হালিম? হালিম নামে আমি একজনকে চিনি, সে তো আমার বাসার দারোয়ান, আর কেউ তো চিনি না। আরে ভাই আপনি কি ভাইজামি করতে আছেন? আপনি কাবিলে ভাই ছিলেন না? কাবিলে ভাই, শুভ ভাই। আরে কোন কাবিলা শুভ? আরে ভাই ফাইজলামি হরিয়েন না তো, আপনি হাবু ভাইয়ের বড় ভাই না? কোন হাবু? হাবু ভাইও ছিলেন না? না। হ্যাঁ ভুল নাম্বার নাই ফোন দিলাম না কি? এই নাও টাকাটা রাখো। ওই আজকে ব্যাংকে জমা দিতে দিতে লেট হয়ে গেছিল, কালকে জমা দিয়ে দিব। আমার দ্বারা রাখবো, আমাদের তো কোনো সিন্দুক টিন্দুক নাই ভাইয়া। আমারও তো কোনো সিন্ধুক টিন্দুক নাই, তোমরা যেখানে রাখো ওইনে রাখো। তোমরা এত বড় একটা ফ্ল্যাটে থাকো, তোমাদের রাখার জায়গা নাই? তোমাদের 20-30 হাজার টাকা থাকে না, আর এনে তো বেশি টাকা না, মাত্র 50,000 টাকা। রাখবো ভাইয়া, যদি হারাইটা রাইয়া যায় তো এতগুলো টাকা ফেরত দেবো কোথার দেবই? টাকা হারায় যাবে না? এতদিন তোমাদের টাকা হারাইছে, তোমাদের টাকা যদি না হারায় তাহলে আমার টাকা হারায় যাবে। আর এতগুলো টাকা কি, মাত্র তো 50,000 টাকা। না তারপরও বলতেছিলাম একটু বিপজ্জনক অবস্থা যদি হইয়া যায়। আচ্ছা ঠিক আছে, দাও, দিয়ে দাও। তোমার কাছে যেহেতু রিস্কি মনে হইতেছে তাহলে দিয়ে দাও, আমি রিস্ক নিই। ঠিক আছে ভাইয়া, আমি একসের বুকের মধ্যে লুকাইয়া রাখবো আনে। বুকের মধ্যে লুকায় রাখা দরকার নাই, সেফ রাখো, নিজের কাছে রাখো। আর টাকার জন্য জান দেওয়ার কিছু নাই, ঠিক আছে? টাকাই তো, টাকা হলো হাতের ময়লা, এই বুরহানের হাতের ময়লা হলো টাকা। আর ঠিক আছে, তোমার যদি বেশি দরকার হয় তাহলে 500 টাকা থেকে খরচ করো, বেশি খরচ করো না, ঠিক আছে আবু মিয়া? আচ্ছা ভাইয়া। হ্যাঁ। রিচ ভার্স পুয়ার ভার্স ইন আ ট্র্যাজিক কনফ্লিক্ট। বন্ধু সাপটা গিয়ে পড়ছস না দেখ। আরে বেটা বইয়া গিয়ে অ্যাসাইনমেন্ট আচ্ছা ওকে পুয়ার বয় কেমনে রিচ বয় হইছে এটার গল্প এটা। বন্ধু তুই তোর অ্যাসাইনমেন্টটা করা শেষে আর একটা নেই দিস। আরে বেটা বই আগে নিজে টেস্ট করে দিই। তোরটা মই লিখে দিলে স্যার হাতে লাগি যাবে না? না তুই একটু ঘুরে লিখবি, কি এর আগে তোরাই লিখে দিছি না? আর রাখ বেটা মই বিশেষ করে দে এটা লিখে দে। কি রে এতটা এখন আহেলি? বলবো না তোদেরকে। এবারে এই তুই আর তোর দাদু যেই ফকিরনি, তোর দ্বারা এত টাকা আসার কথা না। তোরা কার কাছ থেকে টাকা নিছ তুই? বলবো না। আরে কত মারি আনছে বুঝছস, ইয়ারলে কইতো না। এই চুরি করছো কার দ্বারাতে? হ্যাঁ এবার এই চুরি করি নাই, এটা আমার ভাইয়ের টাকা। কোন ভাইয়ার টেয়া? বোরান ভাই, বোরান। বোরান বুঝে তোর ভাই হয়ে গেছে? হ্যাঁ এতে কি তোর আব্বা সৎ বের হলা কেন? এই
উল্টাপাল্টা কথা বলো কা? সে আমার সৎ ভাই বেকা, সে তো আমার ভাইয়া, সে আমার কাছে রাখতে দেছে, সে ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা ছেলে দিতে পারে নাই, বলছে তোমার দ্বারে রাখকে দাও, তাই মুই রাখকে দিছি। এবারে এই মানুষের টাহার বান্ডিল নিয়ে এরকম ভাব, বুঝছো? সে তোমার রাখতে দিছে, সেইভাবে একটা জায়গায় রাখিয়ে দাও, তা নাহলে হারাইয়া যাবে, চুরি হইবে, পরে একটা কেলেঙ্কারি হইবে। হারাইবে না বেড়া, হারাইবে না, দরকার হইলে মুই হারাইয়া যাবো, টাকা হারাইবে না। আরে বন্ধু তুই এটা তো সিরিয়াস হচ্ছিস কি? আরে সিরিয়াস হইবে না কে বেড়া, টাকাটা রাখছে, যদি হারাইয়া যাবে, চুরি হয়ে যায়, পরে তো কিডনি বেচছে, টাকা দিতে পারবে না বোরানরে বেড়া। তা হারাই গেলে হারাই বই না, এত হয়েছে বোরহানের বিনা পয়সা সামসা, সামসা টিয়া হারালে বোরহান এত রেখে দেখবো তোরা আমার। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।